তার পরিবারের সম্মতি নিয়ে তার পরিবারের সাথে কথা বলে তার স্কুল এখানে, উনি আন্দোলনে এখানে ছিলেন এবং উনি শহীদ হয়েছেন এখানে আন্দোলন করার সময়। তাই আমরা চিন্তা করলাম যে এই চত্বরের যেহেতু নামকরণ এর আগে ছিল এবং স্বৈরাচারীর নামে ছিল, সেটার বদল আনতে হবে এবং সবচেয়ে উত্তম হয় কার নাম দেয়া, এইখানে যারা যিনি শহীদ হয়েছেন এখানে আন্দোলন করে তার নামকরণই তাহলে সবচেয়ে উত্তম হয়। সেই হিসাবে আজকে আমরা নতুন করে এই চত্বরের নাম শহীদ ফারহান ফায়াজ চত্বর নামকরণ করব। একটা কারণ হলো যে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময় এই চত্বরটার নাম নানক চত্বর হিসেবে পরিচিত ছিল এবং অফিসিয়াল এর আগের স্বৈরাচারী সরকারের বিশাল এক সেনাপতি, শেখ হাসিনার বিশাল এক সেনাপতি জাহাঙ্গীর কবির নানক অনেক জায়গা এখানে দখল করেছে। এর ভেতরে সে এই চত্বরটা তার নিজের নামে নামকরণ করে। 5ই আগস্টের পর সেটার সকল চিহ্ন জুলাই সৈনিকরা মুছে দেয়, কিন্তু তারপর এখানে আর কোনো নামকরণ ছিল না। রেসিডেন্সিয়াল মডেল স্কুল এখানেই পাঠ দেন আমাদের সবার ভালোবাসা, যার স্মৃতিচারণও আজকে আমরা করছি, শহীদ ফারহান ফায়াজ। তার পরিবারের সম্মতি নিয়ে তার পরিবারের সাথে কথা বলে তার স্কুল এখানে, উনি আন্দোলনে এখানে ছিলেন এবং উনি শহীদ হয়েছেন এখানে আন্দোলন করার সময়। তাই আমরা চিন্তা করলাম যে এই চত্বরের যেহেতু নামকরণ এর আগে ছিল এবং স্বৈরাচারীর নামে ছিল, সেটার বদল আনতে হবে এবং সবচেয়ে উত্তম হয় কার নাম দেয়া, এইখানে যারা যিনি শহীদ হয়েছেন এখানে আন্দোলন করে তার নামকরণই তাহলে সবচেয়ে উত্তম হয়। সেই হিসাবে আজকে আমরা নতুন করে এই চত্বরের নাম শহীদ ফারহান ফায়াজ চত্বর নামকরণ করব। প্রথম নির্বাচনে জয়, এবং আমরা বিশ্বাস করি যে এই প্রথম নির্বাচনের জয়টাও এর আগের নির্বাচনগুলো যেহেতু কৃত্রিম ছিল, সো ওখানে আমরা আসলে জয়লাভ করতাম কি না সেটা আমরা জানি না। আমরা বিশ্বাস করি যে এর আগে যে দুটো নির্বাচনে আমি অংশগ্রহণ করেছিলাম সেই দুটো নির্বাচনে জনগণের ভালোবাসা পেয়েছিলাম, হয়তো জয়লাভ করার কথা ছিল, কিন্তু কৃত্রিমভাবে আমাদেরকে হারানো হয়। তো সেই হিসাবে আমি এইবার যদিও অফিসিয়ালি প্রথমবার বিজয়ী হয়েছি আপনার সংসদীয় নির্বাচনে, কিন্তু আমি ধরে নিচ্ছি আগেও হয়তো আমাদের ডিউ ছিল। আর অবভিয়াসলি অত্যন্ত আনন্দিত এই কারণে, না প্রথমবার না দ্বিতীয়বার না শেষবার, এই কারণে আনন্দিত যে জনগণের ভালোবাসা পেয়েছি, জনগণ আমার উপরে আস্থা রেখেছে এবং জনগণ যেমন আস্থা রেখেছে তেমন একইভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আস্থা রেখেছে। জনগণ আমাকে এই এলাকার দায়িত্ব দিয়েছে এবং জনাব তারেক রহমান আস্থা রেখে আমাকে শিক্ষা মন্ত্রণালয়ের একটা বড় দায়িত্ব দিয়েছে। সো আমি জনগণের প্রতি কৃতজ্ঞ, বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ এবং একই সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ। রেট্রোঅ্যাক্টিভ কিছু করার আগে, রেট্রোঅ্যাক্টিভ মানে এর আগে কিছু হয়েছে সেটার উপরে আমাদের ফোকাস করতে হবে। এটা কিছু করার আগে অনেক সম্মতি দরকার, কনসালটেশন দরকার, সবাইকে একসাথে টেবিলে বসানো দরকার। আমরা যে সিদ্ধান্তগুলো নিচ্ছি, এখন আমরা মাত্র 2 দিন হয়েছে আমরা দায়িত্ব পেয়েছি। বুধবার বৃহস্পতিবার দপ্তর করেছি এবং বৃহস্পতিবারও দপ্তর করার বেশি সময় পাইনি, কারণ প্রথম রমজান ছিল। সো আগামীতে কোনো হুটহাট ডিসিশন আমাদের হবে না, সব কিছু কনসালটেশনের মাধ্যমে। সো এই যে আমরা কিছু বাতিল করছি, এটা কিন্তু বাতিল হচ্ছে আগামী অর্থ বছরে মানে আগামী অ্যাডমিশন ইয়ারে সো সেটা আমরা ইতিমধ্যে করে দিয়েছি বা করার প্রসেসটা শুরু করে দিয়েছি। কিন্তু পিছনে কি হয়েছে সেগুলো সবার কনসালটেশন নিয়ে হবে, কারণ সময় দিতে হবে সবাইকে। দ্বিতীয়, আপনি বললেন আপনার রেসিডেন্সিয়াল যে স্কুলগুলো, সেই স্কুলগুলো নিয়ে যেহেতু আমরা অনেক জায়গা থেকে ইতিমধ্যে রিপোর্ট পেয়েছি, এখানে আমরা ডিসিশনটা নিয়েছিলাম বুধবার রাতে। সো বৃহস্পতিবারে কিছু রিপোর্ট পেয়েছি, আগামী রোববারে যে আমরা যখন দপ্তরে বসবো তখন এটা নিয়ে আলোচনা করে আমরা দখলে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থা আমরা করব। গতকাল দুপুরেই শিক্ষকদের সাথে আমার এবং আমার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব এহসানুল হক মিলন এমপি ভাইয়ের সাথে আমাদের দুজনের সাথে শিক্ষকরা বসেন। শিক্ষকরা তাদের এই কনসার্নগুলো শক্তভাবে তুলে ধরেন। আমরা তাদেরকে সময় দিয়েছি, এই কামিং উইক আগামী সপ্তাহে তাদের সাথে আবার বৃহত্তরভাবে বসবো, তাদের নেতৃত্বে যারা আছেন তাদের সাথে বসবো, আরও বৃহত্তরভাবে আলোচনা করে
আমরা এমন একটা জায়গায় আসতে চেষ্টা করব যেখানে একটা লং টার্ম পলিসিগত সিদ্ধান্ত যেটা সলিউশন হতে পারে। কারণ দেখেন, শিক্ষকদের কাজ আর অন্য পে গ্রেডের সরকারি কর্মচারীদের কাজ ভিন্ন। অন্য পে গ্রেডে যেমন মনে করেন মন্ত্রণালয়ে যারা চাকরি করে রাত 12টা পর্যন্ত, আমরা যখন মন্ত্রণালয়ে থাকি যেমন বুধবারেই রাত 10টা 11টা পর্যন্ত আমরা ছিলাম, তারা সবাই ছিল। শিক্ষকরা 10টা 11টা পর্যন্ত অফিসে থাকে না। সো পার্থক্য আছে। সো পার্থক্যটাও রিফ্লেকশন হতে হবে পে গ্রেডে। আবার শিক্ষকের উপরে দায়িত্ব অনেক বড়, দেশ গঠনের, দেশের ভবিষ্যৎ গঠনের দায়িত্ব শিক্ষকদের উপরে, তাহলে সেটারও মূল্যায়ন হতে হবে। সেই সব কিছু সঠিকভাবে মূল্যায়ন করে আলোচনার মাধ্যমে আমরা একটা পলিসিগত সিদ্ধান্ত নিব। এটা হুটহাট নেওয়ার মতো ডিসিশন না, এটা সময় নিয়ে নেওয়ার মতো। 54 বছরে চেঞ্জ হয় নাই ভাই। এক রাতে হুটহাট কিছু করলে আবার খারাপই হবে। সবার সাথে আলোচনা করে সঠিকভাবে সময় নিয়ে ভালো কিছু আমরা করবো ইনশাআল্লাহ। এই কারণেই ভাই কনসালটেশন নিয়ে কাজ করতে হবে। মনে করেন আমরা একটা আইনও করলাম যে এটা করা যাবে না। বাংলাদেশে কত লাখ স্কুল আছে? 1.5 লাখের উপরে স্কুল কলেজ আছে। এই 1.5 লাখের উপরে স্কুল কলেজ যখন যদি আইন ভাঙে, বাই এনি চান্স, আমরা চাই না তারা ভাঙুক, যদি আইন ভাঙে, আমাদের ফিজিক্যাল অবস্থান নাই 1.5 লাখকে একসাথে পানিশ করা। সো সেই জায়গা থেকে আমাদের ওই 1.5 লাখের কনসালটেশন নিয়েই চেঞ্জগুলো আনতে হবে। আমরা সঠিক চেঞ্জ আনতে চাই, সঠিকভাবে আনতে চাই। আমরা বিগত সরকারগুলোর মতো হুটহাট ডিসিশন, হুটহাট ভুল করে আবার ফেরত আসা, এসব কিছু আমরা আর আগামীতে করতে চাই না। জনাব তারেক রহমানের সরকার জবাবদিহি সরকার। জনাব তারেক রহমানের সরকার বাংলাদেশের জনগণের সরকার। বাংলাদেশের জনগণের সরকার মানে জনগণের কনসালটেশন ছাড়া কোনো বদল, কোনো চেঞ্জ, কোনো কিছু হবে না ইনশাআল্লাহ। কোনো কিছু পেছনে পড়বে না। এই যে আপনাদের সাথে যে এখন আলোচনা করছি, এরপরে আমি মোহাম্মদপুর থানায় যাচ্ছি পর্যবেক্ষণে। মোহাম্মদপুর থানা থেকে যাবো আদাবর থানা, তারপর যাবো শেরেবাংলানগর থানা, তারপর ডিসির অফিসে আমাদের মিটিং আছে। এই রোজার মাসে যেন আইন শৃঙ্খলা সঠিকভাবে মেনটেইনড হয়, কি করতে হবে। ইতিমধ্যে কমিশনার অফিসের সাথে আমরা আলোচনা করেছি যেন মোহাম্মদপুর থানা এবং আদাবর থানার ম্যান পাওয়ার বাড়ানো হয়, এবং ম্যান পাওয়ারের সাথে তাদের গাড়ি এবং অন্য সব টহল দেবার জন্য, এলাকায় কন্ট্রোল রাখবার জন্য আর কি প্রয়োজন সেগুলোর জন্য সব কিছু আমরা করছি ইনশাআল্লাহ। এই মাসের ভেতরে, রোজার মাসে স্পেশাল প্রয়োজন আছে, কিন্তু রোজার মাস ছাড়াও আমরা আপনার ওই যে কী বলার নাম ম্যাজিস্ট্রেটের অফিসের সাথে আলোচনা করেছি। আমরা বাজার ভিজিটে যাওয়া শুরু করবো এই উইকেন্ড থেকে, আগামী শনিবার থেকে আমরা বাজার ভিজিটে যাওয়া শুরু করবো, যেন মূল্য নিয়ন্ত্রণ সঠিকভাবে করা যায়। সো না ভাই, কোনো কাজ পিছিয়ে থাকবে না। জনগণ যে দায়িত্ব দিয়েছে প্রত্যেকটা দায়িত্ব পালন করবো। কারণ মনে রাখেন, জনাব তারেক রহমান যে দায়িত্ব দিয়েছে সেটাও কিন্তু উনি জনগণের কাছ থেকে দায়িত্ব পেয়ে তারপর দিয়েছে। সো প্রত্যেকটা দায়িত্ব জনগণের দেওয়া দায়িত্ব, প্রত্যেকটা দায়িত্ব তাদের কিমতি আমানতের মাধ্যমে দেয়া দায়িত্ব। এই কোনো দায়িত্ব আমরা হালকা করে নিচ্ছি না ইনশাআল্লাহ। কারণ বাজার যেহেতু আমার এলাকার না, এবং আমরা অনেকক্ষণ কথা বলেছি, আজকে আমরা এইটার বিরুদ্ধে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি। আমি সৌভাগ্যবান, চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন, পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি, সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি, এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা
সংবাদ প্রচারের একটা মাধ্যম। জি। সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।